আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ অনেক ভালো আছেন। আমরা লেকচার 11 মানে গত যে লেকচারটা ছিল সেই লেকচারে নর গেট এবং ন্যান গেট মানে হচ্ছে যে দুটোকে আমরা সার্বজনীন গেট বলি, সেই ন্যান গেট নর গেটের ডিটেলস পড়েছিলাম এবং বেশ কিছু প্রশ্ন আমি সলভ করেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। মানে দুইটা এক্সক্লুসিভ গেট আছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। সুতরাং আমরা একেবারে শুরু থেকে শুরু করব। আজকের ক্লাসের সম্পূর্ণ ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর নিয়ে আলোচনা। তাহলে চলুন আমরা শুরু করি এক্সক্লুসিভ অর বা এক্স অর গেট দিয়ে। এটা হচ্ছে প্রথম এক্সক্লুসিভ গেট। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এক্সক্লুসিভ গেটের পড়ালেখা শুরু করা। এক্সক্লুসিভ গেট, এখন এই গেটগুলোকে কেন এক্সক্লুসিভ গেট বলা হয়, এটা হচ্ছে প্রথম আলোচ্য বিষয়। যে আমি কেন এটাকে এক্সক্লুসিভ গেট বলতেছি, কি আছে এর মধ্যে এক্সক্লুসিভ। সুতরাং আমরা যখন এক্স অর গেট দিয়ে শুরু করব, আমরা শুরু করব কি এক্স অর গেট দিয়ে। এক্স অর গেট, আমি আপনাদেরকে সত্যক সারণী দিয়ে এক্স অর গেটটা আগে বুঝাবো। যে সত্যক সারণী যেটা আছে সেটা দিয়ে আমি এক্স অর গেটটার কার্যপ্রণালী বুঝাই। আমি পাশাপাশি দুইটা টেবিল আঁকবো, একটা হচ্ছে অর গেটের জন্য আর পাশে এক্স অর গেটের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে অর এর সঙ্গে এক্স অর এর ডিফারেন্সটা কোথায় হলো, কেন এটাকে এক্স অর বলা হলো, সেটা আমি পাশাপাশি দুটো টেবিল দিয়ে সত্যক সারণী দিয়ে আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। সো আমার দুটো ইনপুট, একটা এ আর একটা বি। তাহলে আমার এটা হতে পারে এ অর বি, তাহলে এটা হচ্ছে অর গেটের জন্য সত্যক সারণী। আর পাশেরটা হচ্ছে এক্স অর গেটের জন্য সত্যক সারণী। আগে তাহলে অর গেটের সত্যক সারণীটা আমরা লিখে নিই। অর গেটের বেলায় যদি যে কোনো একটা অন হয়ে যায় তাহলে আউটপুটটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। সো এ অথবা বি যে কোনো একটা যদি অন হয়, আউটপুটটাও কি হবে, অনই হবে। এটা ছিল অর গেট। এখন এক্সক্লুসিভ অর যদি হয় সেক্ষেত্রে কি হবে, চিহ্নটা হচ্ছে এরকম, এ অর বি। এই যে দেখেন অর চিহ্নটা বা যোগ যে চিহ্নটা, এটাকে একটা বৃত্তের মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে এটা এক্সক্লুসিভ একটা গেট। এখন ডিফারেন্সটা কোথায় অর গেটের সঙ্গে সেটা আমরা একটু দেখব। ডিফারেন্সটা হচ্ছে এইখানে 0 0 0 1 1 0 অন অন। এক্সক্লুসিভ অর গেটে যদি দুইটা ইনপুট একই হয়ে যায় তাহলে আউটপুট অলওয়েজ জিরো হবে। দুইটা ইনপুট যদি একই হয়ে যায় আউটপুট কি হবে, জিরো হবে। তাহলে খেয়াল করেন এক্সক্লুসিভ অর গেট কিভাবে মনে রাখবো, ইনপুট দুটি একই হলে আউটপুট হবে জিরো, আর ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট হবে ওয়ান। সুতরাং এই যে দেখেন দুইটা ইনপুটই যদি জিরো হয়ে যায় আউটপুট জিরো হবে, দুইটা ইনপুট যদি ওয়ান হয় তাও আউটপুট জিরো হবে। কিন্তু যদি দুইটা ইনপুট ভিন্ন হয় 0 1, তাহলে আউটপুট অন হচ্ছে, বা 1 0 তাও আউটপুট কি হচ্ছে, অন হচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি খুব সহজে মনে রাখা যায় এক্স ওয়ার গেট কিভাবে কাজ করে সেটা। এখন এই যে এক্স ওয়ার গেট যেটা আছে, এই এক্স ওয়ার গেটটাকে কিভাবে প্রকাশ করা হয় সেটা আগে আমরা একটু দেখব। সো এক্স ওয়ার গেটটাকে প্রকাশ করা হয় চিহ্নটা যেটা,
নর্মালি আমরা যে অর গেটটাকে প্রকাশ করি সেই অর গেটের মতোই, কিন্তু অর শুরুর আগে একটা দাগ দেওয়া হয়। এই যে অ্যাডিশনাল একটা যে দাগ দিচ্ছে, এই অ্যাডিশনাল দাগ দিয়ে আমরা কি বুঝছি? এক্সঅর বুঝতেছি। তাহলে ইনপুট যদি এ আর বি হয়, আমার আউটপুটটা হচ্ছে এ এক্সঅর বি। এবার প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে এক্সঅর যে গেট, এই এক্সঅর গেটে অ্যাকচুয়ালি আপনার আমাদের লজিক ফাংশন বা বুলিয়ানে আউটপুটটা কিভাবে আমরা লিখব। সো বুলিয়ান আউটপুটটা এক্সঅরের কিভাবে আসে সেটা আমি দেখাই। y সমান a এক্সঅর b, এইটাকে লেখা হয় a কমপ্লিমেন্ট b অর এ বি কমপ্লিমেন্ট দ্বারা। আপনারা পরবর্তীতে যদি সিএসসি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন, তখন আপনাদেরকে ডিজিটাল লজিক ডিজাইন নামক কোর্স করতে হবে। ওখানে যে কিভাবে আমি এই যে ওয়াই সমান এ এক্সঅর বিটাকে কেন এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট লিখলাম, এটা কিভাবে আসলো, সেটার ডেভেলপমেন্টও তখন আপনারা শিখবেন। এবং সেই ডেভেলপমেন্টের জন্য একটা সুন্দর জিনিস আছে যেটাকে বলা হয় কার্নু ম্যাপ। অ্যাকচুয়ালি কার্নু ম্যাপ থেকে এই বুলিয়ান ফাংশনগুলো যে কোনো গেটের জন্য লেখা যায়। বাট যেহেতু আমাদের এইচএসসিতে এইটা আলোচ্য বিষয় না, এইটা নিয়ে আমরা এইচএসসিতে টানা হেঁচড়া করব না এখন। আমরা শুধুমাত্র মাথায় রাখবো এক্সঅর গেটের জন্য আমার যদি এ আর বি দুটা ইনপুট হয়, আউটপুটটা এ আর বি এর সঙ্গে কিভাবে রিলেটেড, এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট। এখন এক্সঅর গেটের ক্ষেত্রে যদি ইনপুট দুইটা না হয়ে একাধিক ইনপুট হয়, মানে দুইয়ের বেশি ইনপুট যদি হয়, তিনটা চারটা পাঁচটা ইনপুট তো হতে পারে, সেক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো যদি এক্সঅর গেটের ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট অন হবে। খেয়াল করেন, এইটা মনে রাখলে অনেক সহজ হয়ে যাবে যে দুইয়ের বেশি তিনটা ইনপুট দিয়ে যদি আপনাকে বলে একটা এক্সঅর গেট তৈরি করতে, সিম্পলি কি দেখবেন, এক কতগুলি আছে, এক যদি বিজোড় সংখ্যক থাকে ইনপুটে তাহলে আউটপুট এক, আর বিজোড় সংখ্যক এক না থাকলে আউটপুটটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সিম্পল। এখন আমরা এই যে এক্সঅর গেটটা, তাহলে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে আগে এক্সঅর গেটটা আমরা বাস্তবায়ন করতে শিখব। তাহলে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে এক্সঅর গেটের বাস্তবায়ন। মৌলিক গেট মানে কি, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। তাহলে আমরা এক্সঅর গেটটা এ এক্সঅর বি কোথা থেকে পাবো, এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট থেকে পাবো। তাহলে আমার ইনপুট কয়টা, দুইটা, এ আর বি। খুবই ভালো কথা, এ আর বি দুইটা ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। তাহলে আমার প্রথমে এ কমপ্লিমেন্ট বি করতে হবে। তাহলে আমি যদি এ কমপ্লিমেন্ট বি করি, এ এর কমপ্লিমেন্ট, এই যে দেখেন এ থেকে নট করলে এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্টের সঙ্গে যদি আমি বি অ্যান্ড করে দিই, তাহলে এখানে একটা অ্যান্ড গেট নিয়ে আসলে আমরা অ্যান্ড গেটের আউটপুট থেকে যেটা পাবো সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এবং এখানে বি যাচ্ছে বি গেল। আর আমার দরকার হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। তাহলে এ বি কমপ্লিমেন্ট করার জন্য ওই বি থেকে একটা আমার কমপ্লিমেন্ট বা নট গেট নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার বি কমপ্লিমেন্ট, এবং এ তার মতো করে আনতে হবে। সুতরাং এটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট।
এখন এ কমপ্লিমেন্ট বি এবং এ কমপ্লিমেন্ট বি এবং এ বি কমপ্লিমেন্ট এই দুটাকে কি করব, অর করে দিব। তাহলে আমরা যেটা পাবো এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এ এক্সর বি। এইভাবে অ্যাকচুয়ালি এক্সর গেটের সত্যক সারণীটা আমরা পেয়ে যাচ্ছি এবং এক্সর যে গেটটা আছে মৌলিক গেট ব্যবহার করে এক্সর গেটের বাস্তবায়নটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে বা শুধু নর গেট ব্যবহার করে কিভাবে এক্স অর গেটটাকে বাস্তবায়ন করা যায়। সো যেহেতু সার্বজনীন গেট আমরা পড়ে আসছি, তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেটকে বাস্তবায়ন করতে শেখা। তাহলে আমরা শুধুমাত্র শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স অর গেট বাস্তবায়ন করতে শিখবো আমরা। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা ন্যান্ড গেটে যাওয়ার আগে এখন আপনাদেরকে একটা জিনিস আমি শেখাবো। আমার শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করতে হবে, তার মানে ফাইনালি আমি একটা ন্যান্ড নট অ্যান্ড আনতেছি। দেখেন আমি এখানে আপনাদেরকে স্টেপ ওয়াইজ গোটা জিনিসটা একটু বুঝাবো যে ফাইনালি আমার কি আনতে হবে, একটা নট অ্যান্ড আনতে হবে। সো ফাইনাল যে আউটকামটা আসবে সেটা কিন্তু একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে আসতে হবে। তাহলে যদি একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে ফাইনাল আউটকামটা আসে, আমার এই বুলিয়ান ফাংশনটা দেখতে কীরকম হবে সেটা হচ্ছে আগে বিবেচ্য। এই অংশটায় আমি স্লোলি যাব, কারণ হচ্ছে এইটা বুঝতে আপনাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক সময়। সো আমার যেহেতু শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করছি, আমি এখন একটু অন্যভাবে আপনাদেরকে গোটা জিনিসটা দেখাবো। দেখেন আমার ওয়াই আউটপুট যে ফাংশনটা এটা লাগবে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এই আউটপুটটা লাগবে। আমরা স্টেপ ওয়াইজ চিন্তা করব, ছোট ছোট অংশ নিয়ে চিন্তা করব, টেনশন নেবেন না, স্টেপ ওয়াইজ চিন্তা করব। তাহলে আমি এইটা একটা ন্যান্ড গেট থেকে পেতে হবে, এটাকে কি থেকে পেতে হবে, একটা ন্যান্ড গেট থেকে পেতে হবে। তাহলে আমরা যদি একটা ন্যান্ড গেট থেকে অর পাইতে চাই, খেয়াল করেন আমার ন্যান্ড গেট থেকে একটা অর পাইতে চাইলে একটু বুঝে দেখি আমরা এ বি, আমি এ বি না নিয়ে এখানে যেহেতু এ বি আছে, এক্স এবং ওয়াই দুইটা যদি ইনপুট হয় তাহলে এক্স ওয়াইকে ন্যান্ড করলে কি পাওয়া যায়, এক্স ন্যান্ড এক্স কমপ্লিমেন্ট অর ওয়াই কমপ্লিমেন্ট পাওয়া যায় ডি মর্গানের উপপাদ্য হতে। তাহলে একটু দেখি আমরা যদি আমরা এক্স অর ওয়াই পেতে চাই তাহলে কি করব, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এই দুটাকে ন্যান্ড করে দিব। খেয়াল করেন এক্স ওয়াই দুইটার অ্যান্ড করে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে এক্স কমপ্লিমেন্ট অর ওয়াই কমপ্লিমেন্ট আসবে, আর এক্স ওয়াই যদি আমরা চাই তাহলে এই যে খেয়াল করি এক্স কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই কমপ্লিমেন্ট, এটাকে যদি কমপ্লিমেন্ট করি কি পাবো, এক্স কমপ্লিমেন্ট অর ওয়াই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, ডি মর্গানের সূত্র এক্স অর ওয়াই। সুতরাং আমার এখানে এক্সটাকে আমরা চিন্তা করব এ কমপ্লিমেন্ট বি, ওয়াইটাকে চিন্তা করি এ বি কমপ্লিমেন্ট আকারে। তাহলে দেখেন এ কমপ্লিমেন্ট বি এটার কমপ্লিমেন্ট অ্যান্ড এ বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এই দুইটার একটা কমপ্লিমেন্ট করলে কি আমরা এটা পাবো না? একটু খেয়াল করেন আমি আরেকবার রিপিট করতেছি স্লো অ্যান্ড স্টেডি। দেখেন আগে এটা বুঝি, আমরা পুরো জিনিসটা আরেকবার লিখব, পুরো জিনিস আরেকবার করব, আমি খুবই স্লো যাব কারণ এই প্রসিডিউরটা বুঝতে আপনাদের খুব কষ্ট হয়ে যায়। আমার এক্স এবং ওয়াই অ্যান্ড করে যদি ন্যান্ড করা হয় তাহলে ডি মর্গানের সূত্র থেকে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট আসে, আর যদি এক্স কমপ্লিমেন্ট
ওয়াই কমপ্লিমেন্ট সেটাকে ন্যান্ড করা হয়, তাহলে এক্স কমপ্লিমেন্ট এর উপরে একটা কমপ্লিমেন্ট অর ওয়াই কমপ্লিমেন্টের উপরে একটা কমপ্লিমেন্ট, তাহলে এখান থেকে কি আসবে, এক্স অর ওয়াই আসবে। তাহলে দেখেন আমার এই এক্সটাকে আমি যদি এ কমপ্লিমেন্ট বি বলি, ওয়াইটাকে যদি আমরা এ বি কমপ্লিমেন্ট বলি, তাহলে আমরা এর আগে জাস্ট এর আগে এক্স এর জায়গায় কি বসাবো, এ কমপ্লিমেন্ট বি বসাবো, তার উপরে একটা নট কমপ্লিমেন্ট, ওয়াই এর জায়গায় এ বি কমপ্লিমেন্ট, তার উপরে একটা কমপ্লিমেন্ট, পুরোটার কমপ্লিমেন্ট। সুতরাং আমরা তাহলে এখন দেখেন কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট মানে এই যে এ কমপ্লিমেন্ট বি এটার উপর কমপ্লিমেন্ট অ্যান্ড এ বি কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট তার উপরে একটা ন্যান্ড। সুতরাং কিন্তু আমরা এই কাজটা করতে পারতেছি। সো আশা করি ইনশাল্লাহ এইটুকু বুঝছেন। এটা আমরা কি দিয়ে করতে পারি, এইটা আমরা অ্যাকচুয়ালি বুলিয়ান উপপাদ্য এবং ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী করতে পারতেছি। এখন চলেন তাহলে আমাদের এই যে ন্যান্ড গেট ব্যবহার করে যখন এক্সঅর গেট বাস্তবায়ন করতে যাব, একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড, তাহলে এই ন্যান্ডের আউটকামটা আমার এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট যদি হয়, ইনপুটে কি কি থাকবে, এই ন্যান্ডের ইনপুটে কি কি থাকতেছে দেখেন, এই ন্যান্ডের ইনপুটে কি এ কমপ্লিমেন্ট বি তারও কমপ্লিমেন্ট এবং এ বি কমপ্লিমেন্টেরও কমপ্লিমেন্ট থাকতেছে। একটু খেয়াল করেন আমার এখানে ইনপুট দুইটা কি কি, ইনপুট দুইটা ন্যান্ড যে করা হলো, এই যে এ কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট এবং এ বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এই দুইটা কিন্তু একটা ন্যান্ড গেট দিয়ে আউটপুট আকারে এক্সঅর গেট করে দিচ্ছে আমাকে। এইটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। মানে এটা সবসময় আমি রিভার্স থেকে শুরু করি বোঝানোর সুবিধার্থে। এখন আমার কি লাগবে, এ কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট করতে হবে ন্যান্ড গেট দিয়ে। খেয়াল করেন এ কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে চলেন আবার এ কমপ্লিমেন্ট বি এটার কমপ্লিমেন্ট করতেছি, ন্যান্ড করতেছি কি কাকে কাকে, এ কমপ্লিমেন্ট এবং বি কে ন্যান্ড করতেছি না, তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি কে ন্যান্ড করব, এ কমপ্লিমেন্ট এবং বি কে ন্যান্ড করতে হবে। একটু খেয়াল করি, তাহলে এইটার ইনপুটে কি কি আসতে হবে, এ কমপ্লিমেন্ট আসতে হবে এবং বি আসতে হবে, আর এইখানে নিচে এ বি কমপ্লিমেন্টকে ন্যান্ড করতেছি, তাহলে এ আসতে হবে ইনপুটে, আর কি আসতে হবে, বি কমপ্লিমেন্ট আসতে হবে, এ আসতে হবে এবং বি কমপ্লিমেন্ট আসতে হবে। এখন খেয়াল করেন আমার কিন্তু একটা স্টেপ পর্যন্ত হয়ে গেছে। এবার এ এ তো ডিরেক্টলি যাবে, এ ডিরেক্টলি যাবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। আমার ধরেন ইনপুট এখানে এ আছে, এ থেকে ডিরেক্ট একটা লাইন চলে গেল এতে, এ চলে গেছে। আর এর কমপ্লিমেন্ট কিভাবে পাবো, এর কমপ্লিমেন্ট পাবো যদি এর সামনে একটা ন্যান্ড গেট দেই এবং ইনপুট দুইটা, খেয়াল করেন এ থেকেই যদি দুইটা ইনপুট দিয়ে দেওয়া হয় তাহলে নট হয়ে যাবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে এ। আর বি থেকে বি কমপ্লিমেন্ট পেতে হবে, বি থেকে আমার কি পেতে হবে, বি কমপ্লিমেন্ট কিভাবে পাবো, আবারও এইখানে যদি একটা ন্যান্ড গেট বসিয়ে দিই, কি বসিয়ে দিব, ন্যান্ড গেট, তাহলে দুইটা ইনপুটই যদি সেম হয়ে যায় ন্যান্ডের, তাহলে এটা বি কমপ্লিমেন্ট দিবে। এই যে দেখেন আমরা তাহলে কি করতে পারলাম, আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্সঅর গেটটা বাস্তবায়ন করতে পারতেছি এইভাবে। সো এটা হচ্ছে শুধুমাত্র কি ব্যবহার করে, ন্যান্ড গেট ব্যবহার করে আমাদের এক্সঅর গেটের বাস্তবায়ন। এখন তাহলে শুধুমাত্র নর গেট ব্যবহার করেও আমাদের এক্স অর গেটের বাস্তবায়ন দেখতে হবে।
সো তাহলে এখন নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে শুধুমাত্র নর গেট ব্যবহার করে এক্সঅর গেট বাস্তবায়ন। আমরা এখন শুধুমাত্র নর গেট ব্যবহার করতে পারবো। দেখেন নর গেট তার মানে কি নট অর। সুতরাং আমরা আবারও আগে ফাংশনটা লিখে নিই। আউটপুট ফাংশন ওয়াই ইকুয়ালস টু এ নট বি প্লাস এ বি নট বা এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট। এখন দেখেন আমার ফাইনালি কি থাকতে হবে, নর থাকতে হবে, একটা নর থাকতে হবে। ওকে, নট অর আমার কি করতে হবে, নট অর করতে হবে। তাহলে কাকে অর করলে আমি এটা পাবো, এ নট বি প্লাস এ বি নট পাবো, এটা হচ্ছে এখন কোশ্চেন। সো এখন আমরা একটু দেখব যে এখানে কিভাবে অ্যাকচুয়ালি আমরা নর গেট ব্যবহার করতে পারি। নট অর বা নর গেট ব্যবহার করে কিভাবে আমরা এই যে এক্সঅর গেটটা নিয়ে আসতে পারি সেটা আমরা এখন স্টেপ ওয়াইজ দেখব। তাহলে শুরু করি আমরা সেটা এই যে এইখানে দেখি আমরা যদি এ কমপ্লিমেন্ট বি কে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করি আর এ বি কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্টেরও কমপ্লিমেন্ট করি, একই জিনিস কিন্তু থাকতেছে। এখন দেখেন তাহলে এখানে যেটা আমরা পাবো অ্যান্ড হয়ে যাচ্ছে একটু খেয়াল করেন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি, আচ্ছা আমি একটু ভুল করছি। কি ভুল করছি সেটা হচ্ছে দুইটা তো আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা যদি হয়, যেহেতু আমার নট অর করতে হবে, দেখেন একটু খেয়াল করেন আমরা এ কমপ্লিমেন্ট বি তার উপরে ডাবল কমপ্লিমেন্ট করে ফেলছি। তাহলে যদি ডি মর্গানের থিওরেম বা ডি মর্গানের উপপাদ্যটা আমরা এখন ব্যবহার করি, জিনিসটা কি দাঁড়ায়, এ কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট বি এটার উপরে একটা কমপ্লিমেন্ট ছিল, তার উপরেও কমপ্লিমেন্ট আছে। সো দুইটা কমপ্লিমেন্ট করা হয়েছে। এইটা কোথা থেকে আসবে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সুতরাং এইখানে অ্যাকচুয়ালি দেখি এ কমপ্লিমেন্ট বি, এটাকে কমপ্লিমেন্ট করলে আসবে এ ডাবল কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এটা আসবে। এখন যদি আমি এ কমপ্লিমেন্ট বি এটার উপরে কমপ্লিমেন্টেরও আবারও কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্টের উপরে কমপ্লিমেন্ট নিয়ে আসি, তখন দেখেন কি আসে, তখন আসবে এ প্লাস বি কমপ্লিমেন্টের উপরে কমপ্লিমেন্ট। সো আমি রিপিট করতেছি, বারবার রিপিট করব, কারণ হচ্ছে এই জিনিসগুলা বোঝা একটু কষ্টকর আপনাদের জন্য শুরুতে। সো খেয়াল করেন আমার দরকার এ কমপ্লিমেন্ট বি এর ডাবল কমপ্লিমেন্ট কত নির্ণয় করা। সো এটা নির্ণয় করতে হবে। তাহলে শুরুতে আমি এ কমপ্লিমেন্ট বি এর যে কমপ্লিমেন্ট আছে সেটা যদি নির্ণয় করতে যাই, ডি মর্গানের থিওরেমের অনুযায়ী এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট বি এটার উপরে কমপ্লিমেন্ট করলে এ প্লাস বি কমপ্লিমেন্ট পাবো। এখন তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের উপরে যদি আরেকটা কমপ্লিমেন্ট নিয়ে আসি, তখন এ অর বি কমপ্লিমেন্টের উপরে একটা কমপ্লিমেন্ট পেয়ে যাব। সো আমার তাহলে এখানে এ অর বি কমপ্লিমেন্টের উপরে একটা কমপ্লিমেন্ট পাচ্ছি। খেয়াল করেন এইখানে গেটটা কি হয়ে যাচ্ছে, নর গেট হয়ে গেল, কিন্তু এটা একটা নর, ঠিক আছে। এখন দেখেন অর করি, একইভাবে এ বি কমপ্লিমেন্টের উপরে ডাবল কমপ্লিমেন্ট, দেখেন এ বি কমপ্লিমেন্টের উপরে কমপ্লিমেন্ট রাখলেই সেটা কি দিবে আমাকে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টেরও কমপ্লিমেন্ট, তার মানে এ কমপ্লিমেন্ট প্লাস বি দিবে। তাহলে এ বি কমপ্লিমেন্টের উপরে কমপ্লিমেন্ট আবার একটা কমপ্লিমেন্ট করলে তখন কি দিবে, এ কমপ্লিমেন্ট অর বি তার উপরে একটা কমপ্লিমেন্ট দিবে।
সো এটা আমরা লিখতে পারবো এ কমপ্লিমেন্ট অর বি, তার উপরে একটা কমপ্লিমেন্ট। এখন দেখেন আমি অ্যাকচুয়ালি এই গোটা জিনিসটাকে যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, এই যে যে জিনিসটাকে আমরা লিখলাম এইটাকে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, তাহলে কি করব, কিভাবে করব? দেখেন আমার তাহলে এ অর বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট অর বি এর কমপ্লিমেন্ট, এই দুইটাকে আমরা এক্স এবং ওয়াই হিসেবে চিন্তা করি, এই দুটাকে আমরা এক্স এবং ওয়াই হিসেবে চিন্তা করি। তাহলে এই দুটাকে যদি এক্স এবং ওয়াই হিসেবে চিন্তা করার পরে দেখেন এই দুইটা কি আমার এক্স এবং ওয়াই, এদেরকে যদি অর করে একবার নট করে আবার নট করা যায়, ডাবল নট, তাহলে আগে যা ছিল তাই ফেরত পাবো না। সো দুইবার কমপ্লিমেন্ট করলে শুরুতে যা ছিল সেটাই ফেরত পাওয়া যাবে। এইটা হচ্ছে আমাদের তাহলে নর গেট ব্যবহার করে এক্স অর গেট বাস্তবায়নের যে বুলিয়ান সূত্রটা সেটা। সুতরাং এখন দেখেন এইটা অনুযায়ী আমাকে কি করতে হবে, গেটগুলা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন নর গেট ব্যবহার করে এক্স অর গেটের বাস্তবায়নে যাই। দেখেন আবার পুরো ফাংশনটা লিখি, এ প্লাস বি কমপ্লিমেন্ট, তারপর একটা কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট অর বি, তারপর একটা কমপ্লিমেন্ট, এর উপরে ডাবল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমার এক্স অর গেটটা। এখন আমাকে এই ফাংশনটা বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাকে যদি দুইবার কমপ্লিমেন্ট করতে হয়, বুঝেন দুইবার কমপ্লিমেন্ট করতে হচ্ছে কোনো একটা ফাংশনকে। সো আমি অ্যাকচুয়ালি যখন দুইবার কমপ্লিমেন্ট করতে যাব, তার মানে শেষে যে আমাকে একটা কি করতে হবে, নট গেট লাগাইতে হবে। সো একটা নট গেট থাকলে, জিনিসটা খেয়াল করেন, নট গেট যদি একটা থাকি, একটা নট গেট যদি রাখি, এইখানে যদি আউটপুটটা এ প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তারপরে ডাবল কমপ্লিমেন্ট হয়, তাহলে এইখানে এই যে ইনপুটটা, সেই ইনপুটটা কি হবে, ইনপুটটা হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট অর বি এর কমপ্লিমেন্ট, তার উপরে কমপ্লিমেন্ট, এটা হবে ইনপুটটা। খেয়াল করেন আমি নট গেট অ্যাপ্লাই করতেছি, তার মানে হচ্ছে কি দুইটা কমপ্লিমেন্ট। এবার নট গেটের আগে ইনপুটটা কি একটা কমপ্লিমেন্ট, এখানে তাহলে ইনপুটটা হচ্ছে একটা কমপ্লিমেন্টের। এইবার একটু খেয়াল করব আমরা, আমার এখন একটু ফাংশনটায় আগে একটু তাকাই, দেখেন এ প্লাস বি কমপ্লিমেন্টের উপরে কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট প্লাস বি এর উপরে কমপ্লিমেন্ট, আমার এখন এই দুইটা লাগবে। সো আমার এখন দরকার কি, আমার দরকার হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট দরকার, আর এ কমপ্লিমেন্ট প্লাস বি তার একটা কমপ্লিমেন্ট দরকার। সুতরাং আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানেও একটা নট গেট থেকে নট অর নর গেট থেকে আউটপুটটা আসছে, তাহলে এই আউটপুটের ইনপুট কি হবে দেখেন। সো যেহেতু নট অর হয়ে আসছে, একটু খেয়াল করেন যে এখানে ইনপুট দুইটা কি, এখানে ইনপুট দুইটা হচ্ছে এ অর বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট অর বি এর কমপ্লিমেন্ট, এই দুটো ইনপুট। তাহলে আউটপুট কি, এই দুটার অর এর উপরে নট করে দেওয়া হয়েছে, নট অর। দেখেন এ এবং বি কমপ্লিমেন্টকে নট অর করা হয়েছে, তাহলে একটা নর লাগানো হয়েছে এ অর বি কমপ্লিমেন্টকে, তার মানে এখানে এটা এ এটা বি কমপ্লিমেন্ট, আর এইখানে এ কমপ্লিমেন্ট অর বি, খেয়াল করেন এখানে বি এবং এ কমপ্লিমেন্ট। এখন আমার যদি বি হয় একটা ইনপুট, এ হয় আর একটা ইনপুট,
এ আর বি দুইটা ইনপুট, ধরেন এটা এ এটা বি, তাহলে এ থেকে ডিরেক্ট এতে চলে গেছে এখানে, এটা কোনো রকম ঝামেলা করেনি। আর এ থেকে আর একটা নর গেট হয়ে এতে যখন যাবে তখন এটা এ কমপ্লিমেন্ট হয়ে গেল। সিমিলারলি বি থেকে ডিরেক্ট একটা লাইন আসছে, আর এখানে বি থেকে নট অর হয়ে আর একটা লাইন গেছে বি কমপ্লিমেন্ট আকারে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি গেট ব্যবহার করে, নর গেট ব্যবহার করে এক্স অর গেটের বাস্তবায়ন। ন্যান্ড গেট ব্যবহার করে এক্স অর গেটের বাস্তবায়ন শিখলাম, নর গেট ব্যবহার করেও এক্স অর গেটের বাস্তবায়ন শিখলাম। এরপর আসবো এক্স নর গেট। এক্স নর গেট এখন দেখেন, একটু আগে যেটা ছিল এক্স অর, সেটাকে নট করলে কিন্তু পাবো আমরা এক্স নর। খেয়াল করেন, একটু আগে যে গেটটা ছিল এক্স অর, সেটাকে নট করলে কি পাবো, এক্স নর গেট পাবো। তাহলে আমরা পাশাপাশি লিখি, এ বি এ এক্স অর বি, এ বি এ এক্স অর বি কে নট করলে এক্স নর গেট, তাহলে এটা হচ্ছে এক্স অর গেট, এটা হচ্ছে এক্স নর গেট। তাহলে আমরা সত্যক সারণীতে যখন লিখব, দেখেন সত্যক সারণীতে যদি লিখি, 0 0-তে 0ই দিবে, 0 1-এ সে কি দিবে, 1 দিবে, বিজোড় সংখ্যক 1 আছে, 1 0-তে 1 দিবে, বেজোড় সংখ্যক 1 আছে, 1 1, জোড় সংখ্যক 1 আছে, 0 দিবে। তাহলে এইটাকে নট করে দিলে আমি কি এক্স নর গেট পাবো, তাহলে 0 0-তে আমি 1 পাবো, 0 1-এ আমি 0 পাবো, 1 0-তে আমি 0 পাবো, 1 1-এ এসে আমি 1 পাবো। তার মানে এক্স নর গেটে আমরা অ্যাকচুয়ালি কি করব, এক্স নর গেটে আমরা যে সত্যক সারণীটা আছে একটু খেয়াল করে দেখি, বিজোড় সংখ্যক 1 থাকলে কিন্তু তাহলে আমাদের আউটপুটটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবার এই এক্স নর গেটের আমরা বুলিয়ানটা দেখব, যে বুলিয়ান প্রকাশ কি হয়। ওয়াই সমান এ এক্স অর বি, তার হচ্ছে আমরা নট করতেছি। এখন একটু খেয়াল করি, এ এক্স অর বি কি ছিল, এ কমপ্লিমেন্ট বি আর এ বি কমপ্লিমেন্ট ছিল, সেটারও কমপ্লিমেন্ট করে দিলাম। তাহলে মর্গানের সূত্র অনুযায়ী এ কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট অ্যান্ড এ বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। এখন দেখেন, আবারও মর্গানের সূত্র যদি নিয়ে আসি, এ প্লাস বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ প্লাস বি কমপ্লিমেন্ট। এখন দেখেন, আমরা যদি এটাকে আবার সিম্পলিফাইড করি, এ অ্যান্ড এ পাবো, এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট পাবো, এ বি কমপ্লিমেন্ট পাবো, এ অ্যান্ড এ পেলাম, এ বি কমপ্লিমেন্ট পেলাম। এরপর আবার আর একটা আমি কোথাও ভুল করেছি, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি হবে, এই জন্য ক্যালকুলেশনে ভুল হচ্ছে আমার, এ কমপ্লিমেন্ট প্লাস বি হবে। তাহলে এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট পাবো, এরপর এ বি পাবো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট পাবো প্লাস বি বি কমপ্লিমেন্ট পাবো।
এখন এ কমপ্লিমেন্ট 0 দিবে, এ বি তার মতো থাকতেছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট থাকতেছে, আর বি বি কমপ্লিমেন্ট আমাকে 0 দিবে। তাহলে আমরা চূড়ান্তভাবে যেটা পাচ্ছি এ বি অর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এক্স নর গেট। তাহলে আমরা অ্যাকচুয়ালি এক্স নর গেটটা কীভাবে পাচ্ছি, এক্স অর গেটটাকে নট করলেই পাচ্ছি, এবং এই যে দেখেন বুলিয়ান প্রকাশ হচ্ছে এক্স নর গেটের এটা। এখন তাহলে মৌলিক গেট ব্যবহার করে, আচ্ছা এক্স নর গেটটা দেখতে কেমন সেটা আমরা একটু দেখি, এক্স নর গেটটা দেখতে কেমন হয় সেটা আমরা একটু দেখি। দেখেন এক্স অর গেটটা ছিল দেখতে এরকম, একটা অর গেটের আগে একটা দাগ দিলে এক্স অর গেট হচ্ছিল, সেটার সামনে যদি একটা নট গেট লাগিয়ে দেই তাহলে দেখেন এটা এ বি, এটা ছিল এ এক্স অর বি, নট গেট করে দিলে এ এক্স অর বির উপরে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এক্স নট গেট। আর এইটাকে আসলে আমরা প্রকাশ করি এইভাবে, এইভাবে অ্যাকচুয়ালি গেটটাকে প্রকাশ করা হয়। আর শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেটের বাস্তবায়ন, শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেটের বাস্তবায়ন, মানে অনলি মৌলিক গেটগুলো আমরা ইউজ করব। তাহলে অনলি মৌলিক গেটগুলো যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কীরকম হবে ঘটনাটা সেটা আমরা একটু দেখি। তাহলে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করলে y ইকুয়ালস টু এ বি অর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, দেখেন এ বি লাগবে এবং এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট লাগবে। এখন এইটাকে আরও সিম্পলিফাইড করা যায় কিভাবে, দেখেন আমরা যদি এটা করি এ বি অর বি কমপ্লিমেন্ট করি, দেখেন তাহলে আমার এখানে একটাই নট গেট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আরও সিম্পলিফাইড হয়ে গেছে। দেখেন আমার এখানে নট গেট একটা হয়ে যাচ্ছে, দুইটা নট গেট ছিল এখন একটা নট গেট হয়ে যাচ্ছে। তাহলে এ বি আর হচ্ছে এ অর বি যেটা সেটার কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি দুইটা ইনপুট নেই এ আর বি, এ একটা ইনপুট বি একটা ইনপুট, তাহলে প্রথমে এ অর বি করব, এখান থেকে এ অর বি পাবো, সেটাকে কমপ্লিমেন্ট করে দিব, এ অর বি কমপ্লিমেন্ট পাবো, সেটাকে আমি অর করব এ আর বি এর সঙ্গে, এ বি এর অ্যান্ড করে দিব, এ আর বি এর অ্যান্ড করব, তো এটা এ বি পাবো, এরপর এদেরকে অর করে দিব, এ বি অর এ আর বি কমপ্লিমেন্ট। এই যে দেখেন এটা হচ্ছে শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে আমাদের কি নির্ণয় করা, এক্স অর এক্স নর গেটটা শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে আমরা তৈরি করতে পারি। ওকে, এখন আমরা এইখানে মৌলিক গেট ব্যবহার করে এক্স অর এক্স নর গেট তৈরি করা শিখলাম। এইবার আমরা শুধুমাত্র ন্যান্ড গেট এবং শুধুমাত্র নর গেট ব্যবহার করেও আমরা অ্যাকচুয়ালি এক্স নর গেট তৈরি করতে পারি। এইবার একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনাদের কাছে এই অংশটা কঠিন লাগলেও পড়তে হবে, কেন পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের কিন্তু এই যে শিক্ষাবর্ষটা আছে 2021 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে বোর্ড কর্তৃক প্রণীত আপনাদের একটা বই আছে। আমি জানি না আপনারা বইটা কিনেছেন কিনা, আমি একটু আপনাদেরকে বইটা আজকে দেখাই যে আপনাদের এই শিক্ষাবর্ষে
বোর্ড কর্তৃক প্রণীত একটা বই আছে, মানে বোর্ড সরাসরি আপনাদের জন্য একটা বই সিলেক্ট করে দিছে, বোর্ড থেকে একটা বই প্রকাশ করা আছে। সো আমি যাই আপনাদেরকে পড়াচ্ছি না কেন, সবই কিন্তু আমি অ্যাকচুয়ালি বোর্ড বই অনুযায়ী পড়াচ্ছি। সো আমি এমন কিছুই দেখাইতে চাই না যেটা অ্যাকচুয়ালি বোর্ড বইয়ে নাই। আমি বোর্ড বইয়ে নাই এই টাইপ জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি দেখানোর পক্ষপাতী নই। সো আমি সব সময়ই প্রেফার করি বোর্ড বইয়ে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দেখানোতে। সুতরাং এই যে দেখেন আমার হাতে এই যে যে বইটা আছে, এইটা তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই বইটা এটা কিন্তু বোর্ড কর্তৃক প্রণীত একটা বই। এবং এই বইয়ের ভিতরে যে আপনার ন্যান গেট নর গেট ব্যবহার করে কিভাবে মৌলিক গেট শুধু না, ন্যান গেট নর গেট ব্যবহার কিন্তু দেখানো আছে। সুতরাং আপনারা যদি এগুলোকে ইগনোর করে যান, না পড়ে যান এবং বোর্ড পরীক্ষায় আসে, তখন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। কারণ কি, বোর্ড কর্তৃক প্রণীত বইটার মধ্যে আছে। এবং এই যে আজকের যে টপিকটুকু আমি পড়াচ্ছি আপনাদেরকে, সেটা বোর্ড বইয়ের পেজ নাম্বার কততে আছে আমি সেটা বলে দিচ্ছি। আপনাদের যাদের কাছে বোর্ড বই আছে তারা দেখে নিতে পারবেন। পেজ নাম্বার 101, 101 নাম্বার পেজে এই যে এখানে খুব সুন্দর মতো এই যে যে সবুজ রঙের দাগাঙ্কিত অংশটুকু আছে, এইখানে অ্যাকচুয়ালি সুন্দর মতো দেওয়া আছে কিভাবে এক্স অর বা এক্স নর গেটটা ন্যান গেট এবং নর গেট দিয়েও তৈরি করা যায়। সুতরাং আবারও রিপিট করতেছি যে জিনিসটুকু যতই জটিল লাগুক কঠিন লাগুক, এটা আপনাদেরকে পড়তে হবে। কেন? কারণ বোর্ড কর্তৃক প্রণীত আইসিটি বইটায় জিনিসটা আছে। সো যারা এখনো এই বোর্ড কর্তৃক প্রণীত বইটা কেনেন নাই, তারা অবশ্যই এই বই কর্তৃক প্রণীত বইটা আপনাকে পড়তেই হবে। কেন পড়তে হবে? কারণ স্যাররা এখন কোশ্চেন করলে তো অবশ্যই বোর্ড বই থেকেই কোশ্চেনটা করবেন। তাহলে কি কঠিন লাগলো আমাদের এখন ন্যান গেট নর গেট ব্যবহার করে কিভাবে এই যে এক্সঅর গেট এক্স নর গেট তৈরি করতে হবে সেটাও শিখতে হবে। চলেন তাহলে সেটা শিখি। আমি এখন আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ন্যান গেট ব্যবহার করে এক্স নর তৈরি করা। শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করে এক্স নর গেট তৈরি করা। আমরা শুধু ন্যান গেট ব্যবহার করব, আর কোনো গেট ব্যবহার করব না। এখন একটু দেখি আমরা যে যখন ন্যান গেট ব্যবহার করছি, আমার এখানে আউটপুট ওয়াইটা কি, এক্স ওয়াই অর এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট। এখন আমরা এটাকে বলা হয় লজিক অপরিবর্তিত রেখে দ্বৈত পরিপূরক। তাহলে লজিক অপরিবর্তিত রেখে দ্বৈত পরিপূরক করা হলে y সমান এক্স ওয়াই অর এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, এটাকে দ্বৈত পরিপূরক করলাম। এখন খেয়াল করেন, যেহেতু দ্বৈত পরিপূরক আমরা করে ফেলছি, এই দ্বৈত পরিপূরক থেকে সার্কিটটা কিভাবে আসবে সেটা আমি আপনাদেরকে এখন শিখাচ্ছি। দেখেন, আমার ফাইনাল আউটকাম আসবে একটা ন্যান গেট থেকে, নট অ্যান্ড। ফাইনাল আউটকাম একটা ন্যান গেট থেকে আসবে। তাহলে ফাইনাল আউটকাম হইতে হবে এক্স ওয়াই অর এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট। তাহলে এই এক্স ওয়াই অর এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট কাকে কাকে ন্যান্ড করে আসছে, নট অ্যান্ড করে আসছে। কাকে কাকে দেখেন, এক্স ওয়াই এইটার কমপ্লিমেন্টেরও কমপ্লিমেন্ট
অর এক্স ওয়াই এইটার অ্যাকচুয়ালি আমরা যখন অর করতেছি, ওকে, আমরা এখানে যাদের কম্বিনেশনে পাচ্ছি, যেহেতু দ্বৈত পরিপূরক তৈরি করলাম, আমার ইনপুট ফাংশন দুইটা আগে দুইটা লিখব, যে কোন দুইটা ইনপুট ফাংশনকে আমরা অ্যাকচুয়ালি নট অ্যান্ড করে আউটপুট পাচ্ছি। সো একটা জিনিস দেখেন, আমি কিন্তু উল্টো প্রসেসে আগাচ্ছি, সবসময় আমি কি করতেছি, উল্টো দিক থেকে আগাচ্ছি। ধরেন আপনি এ অর বি পাচ্ছেন, তাহলে এ অর বি কাকে ন্যান্ড করে পাচ্ছেন, এ বি, এই যে দেখেন এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টকে ন্যান্ড করে আপনি এ অর বি পাচ্ছেন। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট কাকে পাবেন, কিভাবে পাবেন, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট দুইটারই কমপ্লিমেন্ট আমরা নিব। এখানে এটা কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর কমপ্লিমেন্ট, এক্স ওয়াই এর কমপ্লিমেন্ট পাবো, এক্স ওয়াই এর কমপ্লিমেন্ট নিব, অ্যান্ড করব এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্টেরও কমপ্লিমেন্ট। এই দুইটার যদি কমপ্লিমেন্ট করি, নট অ্যান্ড করি, তাহলে কিন্তু আমি এই যে এক্স ওয়াই অর এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট ফেরত পাবো। সুতরাং আমার তাহলে এইখানে ইনপুটে যে দুইটা যাবে সেটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্টেরও কমপ্লিমেন্ট, এবং এখানে আসবে এক্স ওয়াইয়ের কমপ্লিমেন্ট। এখন দেখেন এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্টেরও কমপ্লিমেন্ট কোথা থেকে আসবে, ন্যান্ড করতেছি, নট অ্যান্ড। তাহলে আমি এইখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট আর এক্স কমপ্লিমেন্ট এই দুটোকে নট অ্যান্ড করতেছি, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট পাচ্ছি। আর এক্স ওয়াই এর কমপ্লিমেন্ট, এক্স ওয়াই এর কমপ্লিমেন্ট, তাহলে ইনপুটে কি দিব, এক্স আর ওয়াই দিব, ইনপুটে দিব এক্স আর ওয়াই। তাহলে নিচে এক্স কমপ্লিমেন্ট পাওয়ার জন্য কি লাগবে, একটা ন্যান্ড গেট এখানে নট করে দিয়ে ব্যবহার করতে হবে। ওয়াই কমপ্লিমেন্ট পাওয়ার জন্য কি লাগবে, একটা ন্যান্ড গেট এখানে নট করে দিয়ে ব্যবহার করতে হবে। এই যে খেয়াল করেন, আমরা একটু দ্বৈত কমপ্লিমেন্ট ব্যবহার করে এইভাবে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে, এটা হচ্ছে কোন গেট বাস্তবায়ন, এক্স নর গেট বাস্তবায়ন। আবারও বলতেছি, এই অংশটা কঠিন লাগলো, আপনাদেরকে পড়তেই হবে, সো এটা চিন্তা করেন না, এটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, বাদ দিতে পারেন নিজের ডিস্কে। ওকে, তাহলে আজকের ক্লাসের লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র নর গেট ব্যবহার করে এক্স নর গেট তৈরি করা। শুধুমাত্র নর গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন। এখন দেখেন, শুধু যদি আমরা নর গেট ব্যবহার করি তাহলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে সার্কিটটা তৈরি করব সেটা এখন দেখি। এখন আবারও যেহেতু নর গেট ব্যবহার করতেছি, দেখেন এক্স ওয়াই অর এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, আমি এক্স এবং ওয়াইকে যদি ইনপুট ধরি, খেয়াল করেন এখানে আমরা কি করতেছি, এক্স এবং ওয়াইকে ইনপুট ধরতেছি, এ বি কে না ধরে এক্স এবং ওয়াইকে ধরছি। একই কথা, এ বি যে কথা এক্স ওয়াই একই কথা। আমি অ্যাকচুয়ালি আপনাদের সুবিধা হয়, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। খেয়াল করেন আবারও দ্বৈত কমপ্লিমেন্ট ব্যবহার করে ফেললাম। সুতরাং এইটা সমান লেখা যায় আমাদের এক্স কমপ্লিমেন্ট অর ওয়াই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট প্লাস এক্স ডাবল কমপ্লিমেন্ট প্লাস ওয়াই ডাবল কমপ্লিমেন্টেরও কমপ্লিমেন্ট, ডি মর্গানের সূত্র ব্যবহার করে। এখন
দ্বৈত পরিপূরক যদি আমরা ব্যবহার করি তাহলে দেখেন জিনিসটা কি দাঁড়ায়, এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর এক্স প্লাস ওয়াই এর কমপ্লিমেন্ট। সুতরাং দেখেন আমার কি দরকার, এক্স এবং ওয়াই কে প্রথমে কি করে নিতে হবে, এক্স এবং ওয়াই কে শুরুতে অর করতে হবে, অর করে একটা নট করতে হবে। তাহলে চলেন আমরা এটা দেখি। আমরা প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে শুরুতে এক্স কমপ্লিমেন্ট তৈরি করি। এটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট, এটা যদি এক্স থাকে, আর ওয়াই থেকে ওয়াই কমপ্লিমেন্ট তৈরি করি, ওয়াই থেকে ওয়াই কমপ্লিমেন্ট তৈরি করি। এখন এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট একত্রে আবার নট অর করতেছি। দেখেন এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট একত্রে নট অর করতেছি, পেয়ে গেছি একটা অংশ। আর নিচে এক্স এবং ওয়াই কে নিয়ে এক্স এবং ওয়াই এর কমপ্লিমেন্ট নিচ্ছি, নিলাম। এখন এই দুটাকে যদি তাহলে দেখেন কি আসে, এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট তার যে কমপ্লিমেন্ট অর এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, এই দুটার অরেরও নট করলাম। এখন যদি আমি আরেকবার এইখানে একটা নট গেট লাগিয়ে দিই তাহলে ফাইনাল আউটকাম হিসেবে কি আসবে, এক্স কমপ্লিমেন্ট और y কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট প্লাস x और y এর কমপ্লিমেন্ট। এই যে দেখেন এইভাবে শুধুমাত্র নর গেট ব্যবহার করেও এক্স নর গেট বাস্তবায়ন করা যায়। সো আমি বলবো এই অংশটুকু আজকের লেকচারটা এখন পর্যন্ত আপনাদেরকে পড়ানো সবচেয়ে কঠিন লেকচার, মানে ভয় পায়েন না। এই অংশটুকু থেকে কোশ্চেন যদি আসে যাতে অ্যান্সার করা যায়, আমি যেহেতু কোনো কিছু বাদ দিয়ে পড়ায় অভ্যস্ত না, আমি পুরো জিনিসটাই পড়িয়ে দিব, সব চ্যাপ্টারে আমি পুরোটাই পড়াবো, কোনো কিছু বাদ দিব না। কেউ যদি এই অংশটুকু বাদ দিয়ে পড়তে চান সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আসলে এইটাকে না আরও বেশি সহজ করা পসিবল না। কারণ কি, কারণ এখানে সব সময় আমাকে চিন্তা করতে হবে যে আমি শুধুমাত্র নর গেট ব্যবহার করব বা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করব। সুতরাং এই যে যে বুলিয়ান ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমার ন্যান্ড এবং নরের মাধ্যমে প্রকাশ করতে হবে। সো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোয় যখন আরও প্র্যাকটিস করব আরও ইনশাল্লাহ দক্ষতা আসবে। শুরুতেই ভয় পেয়ে যায় না, ঘাবড়ায় যায় না যে আমি তো এখন পারতেছি না, কারণ হচ্ছে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনারা পারবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।